দেশের পার্বত্য এলাকায় সক্রিয় বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠন চাঁদাবাজি, অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে তাদের মাধ্যমে। আধিপত্য নিয়ে তাদের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে প্রায়ই। শান্তি আলোচনায় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে আসলেও এসব সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় বারবার তা ভেস্তে যাচ্ছে। এদের মধ্যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর তৎপরতা বরাবরই উগ্র ও ধ্বংসাত্মক। গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর সন্ত্রাসী সংগঠনটির কার্যক্রমে বেশি নজরে আসে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। এরপর কয়েক দফায় সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ-এর শীর্ষ কয়েকজন নেতা সহ সংগঠনটির ৭৮ জনকে গ্রেফতার করা হয়। পলাতক কুকিচিনের প্রধান নাথান বম। যৌথ বাহিনীর অব্যাহত অভিযানের মধ্যেই রুমা ও থানচির বাকলা এলাকার পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনা সদস্যরা। উপস্থিতি টের পেয়ে গুলি ছুটতে থাকে কেএনএফ সন্ত্রাসীরা। সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে কেএনএফ-এর ২ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। এ সময় আরও ২ সন্ত্রাসীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র, গুলি, ওয়াকিটকি সহ উদ্ধার করা হয় সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এর আগে গত ২২ এপ্রিল মুল্লায় পাড়ায় সেনা অভিযানে নিহত হয় কেএনএফ-এর আরেক সন্ত্রাসী। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।